আমার এক বন্ধু কিছুদিন আগে এসে বলছে, রুহুল আমিন ভাই আপনার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি বলছি বলো। অনেকদিন পর দেখা বন্ধুর সঙ্গে। বলছে আমার বাবা প্রায় 3 বছর ধরে অসুস্থ ছিল, 3 বছর। আর বাবার যা অসুখ, ডাক্তার বলেছে কিছু করে কিছু হবে না, ওষুধ যতদিন খাবে ততদিন ঠিক থাকবে, নচেত ব্যথা যন্ত্রণা শরীরের যে কন্ডিশন এটা চলতে থাকবে। তা আমার বাবার পেছনে প্রতিদিন 100 টাকা করে ওষুধ লাগে। কত টাকা? 100 টাকা। মাসে কত হয়? 3000 টাকা। বলছি আমি দীর্ঘ 3 বছর ধরে বাবার পেছনে টাকাটা আমি খুব স্বাচ্ছন্দ্যে খরচ করি। আমার কখনো মনে হয় না যে আমি এটা ফালতু বজ্র করছি, এটা মনে হয় না। আমার স্ত্রী আমাকে কখনো নিষেধ করে না। আমি প্রতিদিন দোকান, আমার ছোট দোকান, খুব বেশি বড় দোকান না, সারাদিনে যা ইনকাম করি বেচাকেনা করার পরে বাবার জন্য আমি ওষুধ দোকান থেকে কিনে নিয়ে চলে আসি। যেদিন একটু বেশি ইনকাম হয় 2 দিনে কিনি, আর যদি না হয় একদিনকে আমি ওষুধ কিনে নিয়ে আসি। আমি হচ্ছে বেশ ভালো, মাশাআল্লাহ ভালো বাবার খিদমত করছেন, করণীয় এটা ভালো, প্রশংসা করছি, তার শুকরিয়া আদায় করছি। উনি বলছেন যে বিষয় এখানে নয়, বিষয় বলছেন যে ভাই গত 5 মাস 6 মাস হয়ে গেল আমার আব্বা মারা গেছে। আমি ইন্নালিল্লাহ পড়ার পরে বলছে যে বাবা যখন মারা গেল হঠাৎ করে আমার মনের মধ্যে একদম প্রশ্ন আসছে যে আব্বার জন্য আমি প্রতিদিন 100 টাকার করে ঔষধ কিনতাম। আমার দোকান যে অনেক বড় এমনটা না, ছোট্ট একটা দোকান, ওই 400-500 টাকা ইনকাম হয়, 300 টাকা কবে 250 টাকা। কোনো মাসে যদি একটু বেশি বেচাকেনা হয়ে যায়, ক্যাশ যে বৃদ্ধি পায় বুঝতে পারি, ধরে ফেলি যে মাসে আমার 2000 টাকা বেশি লাভ হয়েছে। খুব বড় বিজনেস না। তা আমার বাবা 5-6 মাস হলে মারা গেছে। তো আমি হঠাৎ একদিন মাথার মধ্যে আসছে যে আব্বা তো মারা গেল, প্রতিদিন 100 টাকা করে আমি ওষুধ কিনতাম, মাস শেষে 3000 টাকা। তো এখন আমি চেষ্টা করি যে আব্বার জন্য ওষুধ কিনতাম ওই 3000 টাকা, এখন তো ওষুধ কিনি না। 3000 টাকা তখন সাশ্রয় হওয়ার কথা মাস শেষে, কই আমি তো পাই না দেখতে। ওই আমি এত চেষ্টা করি, ওই আগেও যা বেচা কেনা এখনও তাই বেচা কেনা আছে, কিন্তু ইনকাম যে আমার যে অধিক, মানে আমাদের 3000 টাকা লাভ থাকার কথা, অতিরিক্ত সাশ্রয়, এটা তো দেখতে পাই না। আমি বলছি ভাই আসলে এটাই রিজিক। যতদিন আব্বা তুমি দায়িত্ব নিয়েছিলে, যতদিন আব্বা জীবিত ছিল, আব্বার ওষুধ কিনেছো, এই যে দায়িত্ব নিয়ে নিয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাবার রিজিক, তোমার ইনকাম আল্লাহ দিয়ে দিয়েছিল। যখন বাবা কবরে চলে গেছে, বাবার সঙ্গে সঙ্গে রিজিকটা কবরে চলে গেছে, এবং চেষ্টা করলেও বাবার রিজিক তুমি নিয়ে আসতে পারবা না। ঠিক একই একটা মেয়েকে বিয়ে যখন করবেন, মেয়েটা যতক্ষণ তার বাবার কাছে আছে, বাবার মধ্যে মেয়েটা রিজিক থাকবে। যখন মেয়েটা ট্রান্সফার হয়ে তোমার কাছে চলে আসবে, 6-7 মাসের মধ্যে দেখবা রেশন কার্ড ট্রান্সফার হয়ে যায় না সরকারি, ঠিক ওইভাবে একজন পুরুষ যে দায়িত্ব নিয়েছে হাজব্যান্ডের কাছে, আল্লাহ রিজিক তার সঙ্গে কানেকশন করে দেবে।